ধরেন আপনারা কেউ 1 বিলিয়ন টাকার একটা চাকরির অফার দিছে, আপনি কি সেটা না করে দিবেন? আপনি কি করবেন জানি না, কিন্তু আমি তো না করতাম না। মার্ক জুকারবার্গ একটা মেয়েকে 1 বিলিয়ন টাকার একটা চাকরির অফার দিয়েছিল এবং সেই মেয়ে সেই চাকরিটাকে প্রত্যাখ্যান করে দিয়েছিল। সেই মেয়ে নিজের আত্মবিশ্বাস থেকে চ্যাটজিপিটি সে শুরু করলো। সেই চ্যাটজিপিটির যাত্রা এখন তার মার্কেট ভ্যালু 12 মিলিয়ন, তারও বেশি। আপনার কাছে কি মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এটা কি শুধুমাত্র ছবি তৈরি করার জন্য তৈরি হয়েছে? বা 1 বিলিয়ন টাকার একটা চাকরির অফার দিয়েছিল একজন বিজনেসম্যান শুধুমাত্র কি তার একটা ছবি তৈরি করে দেওয়া বা একটা মানে পিকচার রিলেটেড আর্টিফিশিয়াল এআই এরকম রিলেটেডের জন্য শুধু? কখনোই না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান এই সময়ে এসে বিশ্বকে দেখাই দিতেছে এমনভাবে, এমন তাক লাগাই দিতেছে এমন এমন কিছু কাজ করে, সেটা আসলে অবাক করার মতো বিষয়ও। বর্তমান প্রেক্ষাপট দেখলে আপনারা একটা জিনিস দেখবেন যে সবাই মানে আমাদের দেশে সবাই ম্যাক্সিমাম সবাই পিক্সেল তৈরি করতেছে এআই এর সাহায্য নিয়ে। কেউ গার্লফ্রেন্ড তৈরি করতেছে, কেউ সুন্দর একটা অফিসে বসে আছে এমন তৈরি করতেছে। এখন তো মানে পিকচার দেখলে বোঝাই যায় না যে কোনটা আসল কোনটা নকল, এমন একটা পর্যায়ে চলে এসছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে এআই শুধুমাত্র পিকচার রিলেটেড? আপনি বলবেন যে আমাকে একটা পিকচার তৈরি করে দাও বা আপনাকে একটা মন মতো পিকচার তৈরি করে দিচ্ছে, আপনি কি মনে করেন শুধু সেইটা? কখনই না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা আসলেই ব্যবহার করতে জানে, যারা সঠিক এটার ব্যবহার করে যার নিজের কাজকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে, তারাই এগিয়ে যাচ্ছে। আপনি যেই কাজ করে থাকেন না কেন, আপনি যদি আপনার ওই কাজটাকে এক ধাপ এগিয়ে নিতে চান, আপনি সেখানে এআইকে ব্যবহার করুন। এআইকে ব্যবহার করে জানুন, আপনি সেই জায়গা থেকে এক ধাপ কেন, আপনি 10 ধাপ এগিয়ে যাবেন। শুধুমাত্র পিকচার তৈরি, আপনার সঙ্গে একটা মেয়েকে জড়াই দিবেন বা একটা সুন্দর মেয়েকে বলবেন যে ক্যান ইউ মেক ফর পিকচার অ্যান্ড বিউটিফুল গার্ল ইত্যাদি ইত্যাদি, শুধুমাত্র একটা পিকচার রিলেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন সারা বিশ্ব ব্যবহার করতেছে এবং সারা বিশ্ব ব্যবহার করে অনেক দূর আগায় যাচ্ছে। তো আপনি এটা সঠিক ব্যবহার করুন এবং জানুন।